সন্ধেবেলা হলে একটু মনটা কেমন খাই খাই করে, তাই না বলো? তো আজকে আমার খুব একটু ইচ্ছে ছিল যে একটু এইচএফসি যাব। কোনো বান্ধবীকেই আমি অ্যাভেলেবেল পেলাম না। তো যাই হোক, দিয়ে তারপরে একটু আসলাম যে নিজে কিছু একটা করেই খাই, কি করব, জিভটাকে তো একটু সামলাতে হবে। তো এবার হচ্ছে ছিল হচ্ছে ঘরে পিৎজার যে বেস, সেটা একটু কর্ন আর অল্প একটু ওই বেবি কর্ন দিয়ে আমি বানিয়ে নিলাম, কারণ চিকেন টিকেন কিছু ছিল না। তো ওই তিনটে জিনিসকেই আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে হালকা সিদ্ধ হয়ে যাওয়াতে আমি বেসের উপরে এই পিৎজা সসটা আর একটা হচ্ছে তোমার চিজ স্প্রেড, এটাকে মিক্স করে আমি স্প্রেড করে নিয়েছিলাম পুরো বেসটার উপরে। তারপরে আমি হচ্ছে যে ওই বেবি কর্ন আর সুইট কর্ন আর অনিয়নটা ছিল ওটাকে দিয়ে দিয়েছিলাম। তোমরা এটা হালকা বাটার দিয়ে সতেও করে নিতে পারো, ওটাও টেস্টটা খুব ভালোই হয়। তো আজকে আমার খুব একটা রান্না করতে ইচ্ছা হচ্ছিল না সেরকমভাবে, শর্টকাটে যাতে করা যায়। তো ওর উপরে আমি মোজারেলা চিজটাই অ্যাভেলেবেল ছিল ঘরে, আমি সেটাই পুরোটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। তার উপরে হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আমি যখন ডমিনোস থেকে অর্ডারগুলো আসে না, তখন ওদেরকে বলি একটু বেশি করে দিয়ে দাও। তো ওইটাই ছিল। এরপরে আমি না এরকমভাবে একটা কড়াইতে ওই ইয়েটা দিয়ে, স্ট্যান্ডটা দিয়ে গরম করে নিয়েছিলাম একটু 5 মিনিটের জন্য। তারপরে হিট করার পরে আমি পিৎজাটাকে বসিয়ে 5 মিনিট রেখেই দেখো তুলে দিয়েছি। আমার পুরো ফুল রেডি, 20 মিনিটের মধ্যে পুরো একদম সবটা রেডি। তো দেখে নাও, দেখে কীরকম লাগছে, ইয়াম্মি লাগছে তাই না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা বাইরে থেকে না কিনে ঘরে এরকম কম খরচে কিন্তু বানিয়ে নিতে পারো। দেখে নাও, আমার পিৎজাটা ফুললি রেডি। এই জিনিসটা তো আমাদের সবার খুব প্রিয়, এরকমভাবে যে চিজটা উঠে আসে। এটা আনহেলদি, কিন্তু মাঝে সাঝে একটু খাওয়া যেতেই পারে। তো ভিডিওটা আজকে এতটুকুই থাকলো, জানিও অবশ্যই তোমাদের কেমন লেগেছে। আর একটা লাইক করে দিও, আর পারলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। ধন্যবাদ।